শাকিব খান কন্যা সন্তানের বাবা হয়েছেন, আপনার স্ত্রী বলল কিন্তু আপনার বাবা হিসাবে আপনি বললেন না। কোনো ছেলেকে যদি বলা হয় যে আপনাকে সিজার করা হবে, আপনি সন্তানের মা হবেন, পৃথিবীতে যে বাবা কন্যা সন্তানের পিতা উনি রহমতের পিতা, সেই জায়গায় শাকিব খানের কোনো সাড়া আমরা দেশবাসী পাইনি। শাকিব খান এবং বুবলি ওনাদের দুইজনকে নিয়ে আমি আপনাদের চ্যানেলে একটা সাক্ষাৎকার দিয়েছি। এত ভালো কমেন্টস আসছে, আমি খুবই অভিভূত আমার দর্শকদের প্রতি। আমি এই মেয়েটাকে আমি দেখাইলাম, এই মেয়েটার বয়স এখন ধরেন 10। এই মেয়েটার বয়স যখন 18 হবে তখন তাকে বিবাহ দিবে। পৃথিবীতে কোনো ছেলেকে যদি বলা হয় যে আপনাকে সিজার করা হবে, আপনি সন্তানের মা হবেন, পৃথিবীর কোনো ছেলে এটা রাজি হবে না। কিন্তু মাকে যদি বলা হয় যে শুধু সিজার না, যে আপনার বাচ্চা প্রসব করার পর আপনি সাথে সাথে মরে যাবেন, তারপরেও আমার বিশ্বাস যে বাংলাদেশের মায়েরা বোনেরা ওনারা বলবে যে আমি সন্তানের মা হতে চাই। আমি শুধু শাকিব খান এবং বুবলি ওনাকে নিয়ে একটি এক্সাম্পলই দিয়েছি যে একটা মেয়ের মানসিক যে কষ্ট, যে সিজার, দেখেন সিজার আমি মুখে বলে ফেললাম সিজার বিষয়টা তা না, পেটের 7টা লেয়ার কেটে সিজারে বাচ্চাটাকে বের করা হয়। তার মানে একটা মেয়ের উপরে শারীরিক কতটুকু কষ্ট এবং কতটুকু রক্তক্ষরণ হয় সিজার করতে গেলে, এইটা যারা কাছ থেকে দেখেছে তারা এটা শুধু ফিল করতে পারবে যে সিজারের কষ্টটা কতটুকু। আমি বুবলি ওনার ব্যাপারে শুধু একটি কথাই বলেছিলাম, সিজারের কষ্টের মানসিক যন্ত্রণাটা এবং তার যে কন্যা সন্তান, এই কন্যা সন্তান হওয়ার পর উনি যে শাকিব খানকে উনি যে ট্যাগ দিয়ে আপনার কন্যা সন্তানের শুভেচ্ছাটা দেশবাসীকে জানিয়েছেন, সেই জায়গায় শাকিব খানের কোনো সাড়া আমরা দেশবাসী পাইনি। আমি শুধু বললাম যে বাচ্চা হওয়ার কষ্ট, সিজারের কষ্ট, পাশাপাশি এই যে কন্যাকে তার বাবার পরিচয়টা জন্য এই যে জোরাজুরিটা, এই যে একটা মেয়ের এত স্ট্রাগলটা, সেটা আমি শুধু তুলে ধরেছি যে আজকে আপনি কন্যা সন্তানের বাবা হয়েছেন, আপনার স্ত্রী বলল কিন্তু আপনার বাবা হিসাবে আপনি বললেন না, এইটা দেশবাসীর কাছে কষ্ট লেগেছে। আমি শুধু এইটুকু বলেছি। আমি আবারও বলি, যেখানে অন্যায় সেখানে দুটো কথা আমি সবসময় বলতে চাই এবং বলবো। এতে আমি জানি আমার অনেক বিপদ হয়, এতে আমার অনেক ক্ষতি হয়, এতে আমি অনেক অ্যাটাকিং এর শিকার হই, তারপরেও আমি কিন্তু বলি। কারণ আপনি যখন অন্যায় দেখবেন, আপনি যখন অন্যায় সইবেন, তাহলে যিনি অন্যায় করেছেন তিনি যতটুকু অপরাধ করেছেন, আপনি অন্যায়টুকু সহ্য করে তার চাইতে বেশি অপরাধ করেছেন। এই জন্য আমি বলবো যে অন্যায় দেখলে আপনার প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে। আমি শুধু একটি কথাই বলেছি, শাকিব খান এর আগে 2টি পুত্র সন্তানের বাবা হয়েছেন, উনি কিন্তু ওনার 2 সন্তানের সাথে সমানভাবে ভালোবাসা বন্টন করে উনি চলছেন। এটা কিন্তু আমাদের কাছে একটা অতিবয় ভালোবাসার জিনিস এবং আমাদের কাছে কিন্তু খুবই গ্রহণযোগ্য লাগে এবং খুশি হই দেখলে যে না, আমাদের ইন্ডাস্ট্রির এত বড় একজন তারকা ওনার 2টি সন্তানকে উনি সমানভাবে দায়িত্ব পালন করছেন। তাহলে কন্যা সন্তানের ক্ষেত্রে এখনো কেন দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং পরিচয়ের ক্ষেত্রে আপনি বিলম্ব করছেন, এটা আমি আমার কষ্টের জায়গা থেকে বলেছি। আমি বিশ্বাস করি পৃথিবীতে যে বাবা কন্যা সন্তানের পিতা উনি রহমতের পিতা, যিনি কন্যা সন্তানের পিতা উনি আল্লাহর অনেক পছন্দের একজন মানুষ। যেহেতু আল্লাহ আপনাকে পছন্দ করে একটি কন্যা সন্তানের পিতা করেছেন, অবশ্যই আপনি এটাকে নিয়ে গৌরব করবেন, এটাকে নিয়ে আপনি মানে সবাইকে নিয়ে এটা খুব এনজয় করবেন ব্যাপারটা। আমি এই কথাটুকুই বলেছি। পাশাপাশি কথা বলতে গিয়ে বুবলি যিনি নারীর কষ্টটুকু আমি তুলে ধরেছি। আসলে দেখেন, আমরা খুব সংক্ষেপে বলে ফেলি যে এই সিজার করে ফেলছে। বিশ্বাস করেন, সিজার এটা কিন্তু বললেই মানে হয়ে গেল বিষয়টা, তা না। অনেকগুলো রক্ত, এরপরে আপনার পেটের 7টা লেয়ার, অনেক যন্ত্রণার পরে একটা সন্তান পৃথিবীতে আসে। আমি বিশ্বাস করি এবং আশা রাখি শাকিব খানের এই গ্যাপটা উনি খুব শীঘ্রই পূরণ করবেন এবং উনি কন্যা সন্তানের বাবা হিসাবে নিজেও গর্ববোধ করবেন।